আসসালামু আলাইকুম। আমি সোহেল রহমান শিবলু, একজন ফরেক্স ট্রেডার। এটা হলো আমার ফরেক্সের জীবনের প্রথম ডিটেলস ভিডিও, যা এর আগে আমি কখনো করিনি। সো প্রথম আমি এটা শুরু করলাম। সো যেহেতু প্রথম কিছু ভুল ত্রুটি হতে পারে বা কথা জড়তা আসতে পারে, তো সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এখন মেন পয়েন্টে আসা যাক। আমি বিগত 4 বছর ধরে 5 বছর রানিং 5 বছর ধরে ফরেক্স ট্রেডিং করতেছি। আর আমি একজন বাংলাদেশি, বাট আমি দুবাইতে থাকি। এবং আজকে থেকে আমার চ্যানেলের নতুন যাত্রা শুরু হলো। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই বিষয়ে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার। তো আজকের মেইন ভিডিও হলো যে ফরেক্স, আমি মূলত ফরেক্সে কাজ করি, আর সেটা হলো যে গোল্ড পেয়ারে, ফিউচার্সে। সো আজকে ফরেক্স সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় জানা যাক। তো আস্তে আস্তে আমরা সব কিছু ইন ডিটেলস জানবো। তো প্রথমে যদি শুরু করতে চাই, প্রথমে আমাদের জানতে হবে ফরেক্স কী এবং স্টক মার্কেট কী, তাই তো? তো স্টক মার্কেট হলো, আমরা বর্তমান যুগে আমরা প্রায় বলতে গেলে সবাই অবগত আছে যে স্টক মার্কেট সম্পর্কে মোটামুটি প্রায় 10% 20% মানুষই এখন বর্তমানে জানে। সেটা হলো যে বিভিন্ন কোম্পানি শেয়ার একটা মার্কেটের মধ্যে প্রাইস থাকে, এই প্রাইসের অনুযায়ী মানে যারা ট্রেডার তারা হলো স্টকটা তাদের ডিসিশন অনুযায়ী বাই করে বা সেল করে। তো আমি মূলত কাজ করি ফরেক্সে। আমি শুধুমাত্র ফরেক্স সম্পর্কে আপনাদের জানাবো এবং কিছু বেসিক যেটা যেটা হলো ফিউচার, গোল্ড, সিলভার এবং ক্রিপ্টো সম্পর্কে শুধুমাত্র জানাবো। এবং আমি নর্মালি করি না এখনও, যে কোম্পানিগুলো আছে কোম্পানির আন্ডারে স্টক মার্কেটে যে কাজগুলো আছে সেগুলো এখনও করি নাই, বাট ইনশাল্লাহ সামনের দিকে করব। তো প্রথমে আসা যাক ফরেক্স সম্পর্কে। ফরেক্স হলো এমন একটা জায়গা যেখানে আমাদের টাকার রেট, বাংলা কথায় যদি আমরা বলি, টাকার রেটের এগেনস্টে অন্যান্য দেশের কারেন্সিগুলো যেগুলোর মূল্য নির্ধারণ করা হয় সেটাই হলো ফরেক্স মার্কেট। এখানে যেমন আমরা দেখতে পারতেছি ইউরো ইউএসডি, দেন ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, এইইউডি ইউএসডি, এবং বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্টে, প্রায় সব দেশের কারেন্সি এখানে আছে। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমেই মানে এই জিনিসগুলো কীভাবে কাজ করে, এটা হলো যে আমরা যদি আমি সহজ ভাষায় বলতে চাই, আমরা হলো বাংলাদেশি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের নর্মাল একটা টাকার ভ্যালু আছে, তাই তো? তো এই টাকার ভ্যালুটা আমি এখন সাপোজ ধরেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাব বা দুবাই যাব বা আমেরিকা যাব, তো আমার বাংলাদেশের টাকা তো সে দেশে চলবে না, তাই না? তো আমার সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার টাকাটা এক্সচেঞ্জ করতে হবে। এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে আমার কিছু জিনিস দেখতে হবে যে টাকার এগেনস্টে ডলারের কত মূল্য বর্তমান বাজারে আছে, এবং পূর্ববর্তীতে কী মূল্য ছিল, বর্তমানে কী আছে, এটা আমার লাভজনক হবে কি না হবে সেই জিনিসটা আমার দেখতে হবে। তো এক্ষেত্রে আমি কী করব, আমি এক্সচেঞ্জে যাব, নিয়ারেস্ট কোনো এক্সচেঞ্জ বা ব্যাংকে যাব, গিয়ে সেখানে আমি আমার টাকাটা দিব। দেওয়ার পরিবর্তে আমি কী নেব, ডলারটা নিব বা ইন্ডিয়ান রুপি নিব বা দুবাইয়ের দিরহাম নেব। এই জিনিসগুলো আমি নিয়ে ওই দেশে আমি ভ্রমণ করব এবং ওই দেশে এটা ইউজ করব, তাই তো? তো এটাই হলো মূলত হলো আমার এই রেটটা যেখানে আমি নির্ধারণ করলাম, যে রেটটা আমি নিলাম টাকার বিনিময়ে, সেই রেটটা তো কোথাও না কোথাও এই রেটটা নির্ধারণ করা হয়, তাই না? তো এটা কোথায় নির্ধারণ করা হয় সেটাই আমাকে মানে সেটাই আমরা এই ফরেক্সের মাধ্যমে দেখব। এবং এটা ফরেক্সের মধ্যেই নির্ধারণ করা হয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি আসে, তাই না? এখন যদি আমি ইন ডিটেলস, আমি এই প্রথম ভিডিওতে সব কিছু বলবো না, সামান্য জিনিসগুলো আমি দেখাবো, এবং পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু একটা সিরিজ অনুযায়ী সব কিছু আমি ভিডিও করে দেখাবো। তো প্রথম আমার অনেককে নার্ভাস ফিল হচ্ছে এবং কথা জড়তা থাকতে পারে, তো সেই জন্য আমাকে মাফ করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার এখানে প্রথমে আমি চলে আসছি ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ হলো একটা ওয়েবসাইট যেখানে আমরা বিভিন্ন স্টক, যেমন এখানে দেখি আমরা ইন্ডেক্স, স্টক, ক্রিপ্টো, ফিউচার, ফরেক্স, বন্ড, ইটিএফএস, বিভিন্ন জিনিস আমরা এখানে আছে। তো ইন্ডেক্সে যদি আমরা যাই, সেটা আছে S&P 500, ন্যাসড্যাক 100, DAX 30, জাপান 225। এমন যদি স্টকে আসি, দেন অ্যাপেল, অ্যামাজন, আলফাবেট, নানান ধরনের, মাইক্রোসফট, টেসলা, নানান বড় বড় যত পৃথিবীর মধ্যে
কোম্পানিগুলো আছে তাদের স্টক এখানে আছে। এবং ক্রিপ্টোতে যদি যাই বিটকয়েন, ইথেরিয়াম, থিয়েটার, বাইন্যান্স কয়েন, নানান যত কয়েন আছে আমাদের বর্তমান সময়ে সেই কয়েন্সগুলো এখানে জয়েন হওয়া আছে। এবং ফিউচারে যদি যাই সেখানে ফিউচারে আমরা কিছু জিনিস দেখতে পারবো, গোল্ড, সিলভার, কপার, প্লাটিনাম, যেটা হলো মানে ধাতু হিসেবে আমরা ইউজ করি, অয়েল, গ্যাস, গ্যাসোলিন, হেটিং অয়েল, দেন নানান জিনিস, কর্ন, কফি, বিভিন্ন জিনিসের এখানে আছে। এবং ফরেক্স তো আমরা দেখলাম। এরপর আসে যদি বন্ড, US 10 Y ইয়ার্ড, দেন জার্মান, বিভিন্ন জিনিসের এখানে মানে তারা লিস্ট করে রেখেছে। তো এখন আমরা ফরেক্সে যাই। ফরেক্সে গিয়ে যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করব, তো ফরেক্সে গিয়ে আমরা সেই বিষয়টা করি। এবং আমি মূলত কাজ করি বর্তমানে ফিউচারে, সেটা হলো গোল্ডে। এবং গোল্ডের মুভমেন্টটা অনেক ভালো থাকে, এই জন্য আমি গোল্ডে কাজ করার চিন্তা ভাবনা করি বেশি। এখানে প্রফিটও ভালো হয় এবং খুব তাড়াতাড়ি মুভমেন্ট পাওয়া যায়। তো এখন যদি আমরা ফরেক্সে যাই, ফরেক্সের কিছু জিনিস দেখি, তারপরে আস্তে আস্তে গোল্ডের দিকেও যাব আমরা। কারণ গোল্ড একটা অনেক তাড়াতাড়ি মুভমেন্ট করে গোল্ডের মার্কেট। আপনার যদি লো ক্যাপিটাল থাকে সেখানে আপনি এখানে টিকতে খুবই কষ্ট হয়ে যায়, এবং প্রপার নলেজ যদি না থাকে তাহলে আপনি টিকতে পারবেন না এখানে। তো আমি এখানে নর্মালি এখানে ইউএসডিতে যাই এবং এখানে আমি ক্যান্ডেলে যাই এবং এটাকে বড় করে নিলাম। তো এটা হলো আমাদের ইউরো ইউএসডি, ইউরো এবং এর এগেনস্টে US ডলার। তো এটার হলো সেই মার্কেটটা, এখানে আমার প্রাইসটা নির্ধারণ করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা কিছু জিনিস দেখব, কিভাবে কী কাজ করতেছে, দেন কোনটা কি, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানব। তো এটা হলো আমার পুরা যে জিনিসটা আমার আছে এখানে, যে আমরা দেখতে পারতেছি সবুজ লাল, সবুজ লাল এরকম যে জিনিসগুলো দেখতে পারতেছি, সেটাকে আমরা বলি সহজ ভাষায় ক্যান্ডেল। ক্যান্ডেল জিনিসটা কি? ক্যান্ডেল জিনিসটা হলো আমার এখানে অনেক কিছুই আছে, আমি যেহেতু একটু দেখাই। যেমন এখানে এই যে ক্যান্ডেল, এখানে যদি আমি মাউসের ক্লিক বাটনটা হোভার করি তখন আমরা দেখতে পারবো এখানে ক্যান্ডেল লেখা আছে। দেন এখানে যদি আসি, এখানে লাইন লাইন আছে। প্রথমের দিকে যখন স্টক মার্কেট শুরু হয় বা এই মার্কেট যখন আমরা মানুষজন এখানে কাজ করা শুরু করে, তখন থেকে একটা জিনিস এখানে শুরুর দিকে তারা এই লাইন দেখে মার্কেট নির্ধারণ করত এবং এই মার্কেটে তারা কাজ করত, ঠিক আছে। তো এখানে আমরা দেখি, এখানে আচ্ছা ক্যান্ডেলে আসতেছে বারবার। তো আমরা এখানে দেখি যে তারা এই মার্কেটে শুধু লাইন দেখে ট্রেডিং করত এবং লাইন দেখে ট্রেডিং করার ফলে আমরা যেমন এখানে ক্যান্ডেলে ইন ডিটেলস একটা ক্যান্ডেলের কতটুকু মুভমেন্ট হচ্ছে এবং কতটুকু বডি আছে, কতটুকু উইক আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি। কিন্তু লাইনের ক্ষেত্রে সেই জিনিসগুলো হতো না। সেখানে জাস্ট নর্মালি ছোটো ছোটো লাইন বের করতো এবং তারা ট্রেন্ড লাইন অনুযায়ী, সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী তারা কাজ করত। এখানে আমি বলতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, দেন বডি, উইক, এইসব জিনিস আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। যেহেতু নতুন, আমি জাস্ট দেখানোর জন্য এই জিনিসগুলো বলতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইন ডিটেলস সব কিছু সম্পর্কে জানবো। ওকে। তো আমরা প্রথমে তারা এই লাইন হিসেবে কাজ করত এবং এর পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তীতে জাপানের একজন, আমার সঠিক নামটা মনে নেই, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো জাপানের একজন এই ক্যান্ডেল জিনিসটাকে উৎপত্তি করে, মানে সে আবিষ্কার করে। কি এই ক্যান্ডেল কোথা থেকে আসছে? ক্যান্ডেল আসছে যে ক্যান্ডেল স্টিক, এটা হলো জাপানের, মানে আমরা যে বাঁশ বলি সেই বাঁশের অনুযায়ী, মানে বাঁশের ধরন তারা দেখে তারপরে ক্যান্ডেল স্টিকটাকে তারা তৈরি করেছে। এবং তৈরি করার ফলে যে অনেক বড় একটা মানে তফাৎ আসে, যে এখানে শুধুমাত্র লাইন থেকে আমরা ইন ডেপথ ক্যান্ডেল সম্পর্কে আমরা একটা নলেজ নিতে পারি। এখানে যদি আমি মানে আসছে এর জন্য মানে আওয়াজ হচ্ছিল। তো আমরা এখন আবার ভিডিওতে ব্যাক করি। তো আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম, এখানে মানে যে বডিগুলো আছে, বডির উইকগুলো প্রতিটা ক্যান্ডেলে আমি এখানে দেখতে পারতেছি। তো এটা আমি অন্য একটা পেয়ারে গিয়ে দেখি, সেটা যদি আমি যাই ফরেক্সে, ফিউচারে যাই,
ফিউচারে গিয়ে আমি গোল্ডটাকে একটু দেখি। তো একটা সেকেন্ড, আমি এখান থেকে ফিউচার গোল্ড ক্যান্ডেল, ব্যাস। তো আমরা এখানে আসলাম, এখন লোড হচ্ছে, একটু সময় নিই। ওকে, তো এখানে আমরা জিনিস দেখি, এখানে কিছু জিনিস আছে, সেটা হলো যে এখানে আমরা প্রাইসটা কিভাবে, মানে আমরা কিভাবে নির্ধারণ করব বা কিভাবে দেখব যে মার্কেটের মোমেন্টাম কি আসছে এবং কোথা থেকে আমি সেল করব বা কোথায়। এখানে একটা জিনিস বলতে ভুল গেছি, যে সেটা হলো যে আমি এখানে টাকা কিভাবে ইনকাম করব, সেটার ক্ষেত্রে হলো আমাকে দুটো জিনিস করতে হবে, একটা হলো বাই এবং একটা হলো সেল। তো বাই এবং সেল এই জিনিসটা আমি কিভাবে করব, কি দেখে করব, এবং মানে আমি কিভাবে নির্ধারণ করব যে এখানে এই এই মুভমেন্টের পরে বা কোন দিকে গেছে এটার পরে যে আমি সেল করব বাই করবো, এই জিনিসটা আমি এখন দেখাই। ভিডিও বেশি লম্বা করব না আজকে, ইনডেপথে অনেক কোনো কিছু বলবো না, জাস্ট নর্মাল জিনিসগুলো একটু বলবো, এর পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু আমরা ইনডেপথের মানে গভীরভাবে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এখানে হলো যে আমার দুইটা জিনিস হয় এখানে, এখানে আমি ক্যান্ডেল, এখানে আমরা বিভিন্ন কালারের করতে পারি, সেটা কোনো বিষয় না, সেটিংস আমি দেখাই দেবো পরে। এখানে হলো রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল। সো রেড ক্যান্ডেলের মানে হলো আমি এখানে সেট করে রাখছি, আপনার চাইলে কালো দিতে পারেন, সবুজ দিতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো এখানে মূল জিনিস হলো রেড ক্যান্ডেল বা ডাউন সাইডের মানে আমি ক্যান্ডেলটা নির্ধারণ করে রাখছি রেড ক্যান্ডেল। তো যখনই রেড ক্যান্ডেল হবে তো তখনই আমরা বুঝবো যে মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, এবং যখনই এটা গ্রিন ক্যান্ডেল হবে সেটার মানে হলো যে মার্কেটটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। এবং এখানে এই জিনিসটাগুলো আমি দেখলাম, তার পরবর্তীতে মানে নর্মাল যে জিনিসটা সেটা হলো আমি বুঝলাম যে রেড ক্যান্ডেল হলে মার্কেট ডাউন এবং গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট আপ, মানে আপ মানে উপরের দিকে, বুলিশ আছে এবং বেয়ারিশ, দুইটা ট্রেন্ড। এবং আরেকটা ট্রেন্ডের জিনিসটাকে বলে আগে একটু বোঝায় নেই। ট্রেন্ড হলো যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতেছে, ঠিক আছে। এখন এখানে মার্কেটে তিনটা জিনিস, তিনটা ট্রেন্ড সবসময় চলে, একটা হলো বুলিশ, একটা হলো বেয়ারিশ, আর একটা হলো সাইডওয়েজ। সো বুলিশ জিনিসটা কি, বুলিশ জিনিসটা হলো আমরা যেটাকে আপ ট্রেন্ড বলি, মানে মার্কেট উপরের দিকে উঠতেছে সেটাকে আমরা বলবো বুলিশ ট্রেন্ড। এবং যেটা ডাউনের দিকে আসতেছে সেটাকে আমরা বলবো বিয়ারিশ ট্রেন্ড। এবং যেটা সাইডওয়েজ মানে একটা নির্দিষ্ট লাইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে মার্কেট মোমেন্টাম করতেছে, এর উপরেও যাচ্ছে না, এর নিচেও আসতেছে না, সো সেটাকে আমরা বলবো যে সাইডওয়েজ। তো আমরা এই জিনিসটাই আমাদের সবসময় নলেজের মধ্যে নিতে হবে। তো আমি মানে এই জিনিসগুলো শিখছি খুব দেরিতে, আমি বলতে গেলে 2020-এর যে করোনার মুভমেন্টটা আসে, করোনার আগে থেকে আমি এখানে মার্কেটে আসি, কিন্তু আমি একা একা সব কিছু শিখছি এবং আমার এই ক্ষেত্রে অনেকটা সময় লাগে, প্রায় বলতে গেলে 2 বছর থেকে 2.5 বছরের মতো সময় লাগে। এবং আমি সেই সময় সিরিয়াস ছিলাম, কিন্তু বলে না প্রথম প্রথম মার্কেটে আসছি এত টাকা পয়সার লেনদেন হয় এবং এই জিনিসগুলো দেখি, তখন নতুন নতুন আমি ডেমোতে ট্রেড করতাম। সো সেই কারণে মানে অনেক বড় বড় অ্যামাউন্ট থাকতো, $10,000, 15, 20, 30,000, মন চাইলে $1,00,000ও আমি এখানে ডেমোতে নিতে পারতাম, নিয়ে তারপর ট্রেডিং করতাম। তখন দেখতাম প্রতিদিনে আমার বলতে গেলে 5 লাখ 10 লাখ মানে 5,000 $10,000 প্রফিট হচ্ছে, আবার লস হচ্ছে। তো তখন জিনিসটা হতো কি, সেটা আমি মানে একটা স্বপ্নের দেশে চলাচল করতাম সব সময়। স্বপ্নের দেশ বলতে কি, মানে আমার এত টাকা হচ্ছে, আমি এত টাকা ইনকাম করতেছি, সেক্ষেত্রে আমি তখন মনোযোগ দিতে পারতাম না, মানে ক্যান্ডেলগুলো বা ট্রেন্ড এগুলো আমি নির্বাচন করতে পারতাম না, মানে বিবেচনা করতে পারতাম না। সেক্ষেত্রে কি করতাম, মানে আমি যদি বলি, ধরেন সাপোজ এখানে আমি দেখলাম রেড ক্যান্ডেল, ঠিক আছে, সামান্য একটু মোমেন্টাম দিছে, ধরেন এখান থেকে উঠছে, ওঠার পরে একটা রেড ক্যান্ডেল দিছে, তখন আমি বিবেচনা করতাম যে এখান থেকে হয়তো বা ডাউন যাবে, তো ডাউন নিতাম এবং বড় ধরনের আমি মানে প্রফিটের আশা করতাম যে বড় প্রফিট আসবে। কিন্তু পরক্ষণে আসতো কি 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল পরে এখানে মার্কেটটা মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত এবং আমার স্টপ লস বা আমার লস হয়ে যেত, ঠিক আছে। এখন
এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের জানাবো। আমার লাইফের হিস্টোরি, কীভাবে ট্রেডিং শুরু করলাম, কীভাবে আমি শিখলাম, সব কিছু আমি আপনাদের জানাবো। তো এই বিষয়ের ক্ষেত্রে এবং তো এই ক্ষেত্রে আমরা এখন মানে কি বলে সেটাকে আমি নিজেই ভুলে গেছি। তো ট্রেন্ড লাইন আমরা দেখলাম, ঠিক আছে। ট্রেন্ড লাইন দেখার পরে মানে তিনটা জিনিস সবসময় মার্কেটে মোমেন্টাম হয় বা চলে সবসময়। একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড এবং একটা হলো সাইডওয়েজ। নর্মাল ভাষায় আমরা বলি বুলিশ, বিয়ারিশ, অনেক সময় হয়তো বা জড়তা আসতে পারে এবং অনেক সময় আমরা ভুলেও যেতে পারি, যেহেতু নতুন নতুন আমরা শিখতেছি তো ভুলেও যেতে পারি। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা আমাদের বুঝে আসে সেটা আমরা ইউজ করব। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ, এই তিনটা জিনিসই মার্কেটে সবসময় মোমেন্টাম হয়, এই তিনটা জিনিসেই সবসময় মার্কেট চলে। এখন এই জিনিসগুলো কিভাবে আমরা দেখব এবং মানে কিভাবে বুঝবো সেটা আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সব কিছু জানাবো। যে আজকে ভিডিওটা প্রায় অনেকটা লম্বা হয়ে গেছে, বেশি বড় করব না, চেষ্টা করব 10 মিনিট 15 মিনিটের মধ্যে সব প্রতিদিনের ভিডিওগুলো ক্লোজ করার। এবং পরবর্তীতে আমি লাইভও ট্রেডিং করব বা আমার প্রফিট লস সব কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেহেতু প্রথম দিন আজকে জাস্ট নর্মাল জিনিসগুলো দেখালাম এবং আজকে যে জিনিসগুলো আমরা দেখলাম সেটা হলো ফরেক্স জিনিসটা কি, ফরেক্সে কি কি আছে বা স্টক মার্কেট কি, ক্রিপ্টো মানে কোথায় লিস্ট করা আছে এবং কোথায় আমরা ট্রেড করব, এই জিনিসগুলো পরবর্তীতে আমরা দেখব। আপনাদের বলবো যে কোন প্ল্যাটফর্ম ইউজ করেন বা কোথায় আপনারা কাজ করেন, এটা আমি আপনাকে পরবর্তীতে জানাই দেবো। জাস্ট আজকে নর্মাল বেসিক জিনিসগুলো আমি আজকে দেখলাম, ঠিক আছে। এবং এই মার্কেটের শেষ মানে একটু ক্লিয়ার করে দিই, এই মার্কেটে আপনার টাকার কোনো অভাব নাই। আপনার যদি মানে ধরেন প্রপার নলেজ থাকে, প্রায় এখন আপনার ভালো একটা অ্যামাউন্ট থাকে এবং আপনার অভিজ্ঞতা থাকে মার্কেট সম্বন্ধে, তাহলে আপনি এখানে অনায়াসে বহুত টাকা ইনকাম করতে পারবেন। এখানে মার্কেট প্রতিদিনের ক্যাপচার হয় প্রায় বলতে গেলে 5 ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মতো, ঠিক আছে। 5 বিলিয়ন ডলারের উপরে প্রতিদিন মার্কেটে এখানে ক্যাপচার হয় শুধুমাত্র ফরেক্স মার্কেটে। ফরেক্স একটা হিউজ মার্কেট, কারণ এখানে প্রত্যেকটা দেশের কারেন্সি আছে, প্রত্যেকটা দেশের এগেনস্টে, মানে যেহেতু ডলার এখনও মানে সবার উপরে কারেন্সির দিক দিয়ে, তো প্রত্যেকটা দেশের এখানে সরকারিভাবে এই জিনিসটা এখানে লিস্ট করা এবং বহুত টাকার কোনো হিসাব নাই। আপনি প্রপার নলেজের মাধ্যমে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট খুব সহজে গেইন করতে পারবেন, ঠিক আছে। এখন বেশি বড় করব না ভিডিওগুলো, আমি জাস্ট ছোট করে আজকে মানে বলবো। যদি কথা শুরু করতে যাই অনেক কিছু বলা হবে, অনেক কিছু শেয়ার করা হবে, সব কিছু আমরা ধীরে ধীরে শিখব। তো আজকে যে জিনিসগুলো দেখালাম এটা নর্মাল একটা জিনিস, কোনো আহামরি জিনিস না, জ্ঞানের কোনো জিনিস না, জাস্ট নর্মাল মার্কেট সম্পর্কে ধারণা দিলাম আপনাদের। এবং পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি যেমন এখানে এইগুলো কি লাইন, এই জিনিসগুলো কি কি আছে, এগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদের জানাবো। দেন এখানে আছে 5 মিনিট, এই আছে ক্যান্ডেল, দেন ইন্ডিকেটর আছে আপনার, এগুলো বিষয়ে আমি আপনাদের সব কিছু জানাবো, ঠিক আছে। তো আজকের মতোই এতটুকুই। ভিডিও অনেক বড় হয়ে গেছে, চাইছিলাম 10 মিনিটের মধ্যে ক্লোজ করার জন্য, কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো আজকের মতো এতটুকুই, পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব কালকে আবার আরেকটা ভিডিও দেওয়ার। এবং এখনও ডিসাইড করি না যে কোন ভিডিওটা দিব, কোন সম্পর্কে, ইনশাল্লাহ দেখা যাক। কালকে ভিডিও যখন আসবে তখনই দেখতে পাবেন। তো আজকের মতো এতটুকু। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমার প্রথম জড়তা আছে একটু, আমি নিজেই এটা বুঝতে পারতেছি যে আমার জড়তা আছে এবং মানে ল্যাঙ্গুয়েজের দিক দিয়েও অনেকটা আঞ্চলিকতা চলে আসতে পারে, তো সেটার জন্য আমাকে মাফ করবেন। দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মার্কেট সম্বন্ধে একটু ধারণা নেন, যেহেতু আপনারা মানে যারা ইন্টারেস্ট আছেন তারা জিনিসগুলো একটু শিখেন। আমিও চেষ্টা করবো আপনাদের প্রপার নলেজ দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।